হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? এই নতুন বছরে সবার প্রথমে তোমাদের জানাই হ্যাপি নিউ ইয়ার। আর এই বছরের ফার্স্ট ডেতেই আমরা বেরিয়ে পড়েছি কলকাতার একটা নতুন জায়গায়, যেটা তোমরা সকলেই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। হ্যাঁ, একদমই তাই, ট্রাম্পোলিন পার্ক, যেটা কলকাতায় নিউলি লঞ্চ হয়েছে। তো সেখানেই আমরা যাচ্ছি আজকে। 1 জানুয়ারি আজকে একটা ছুটির দিন, যদিও ভিড় হবে অনেকটাই আমরা জানি, তা সত্ত্বেও চলে গেছি। কিভাবে গেছি, কোন জায়গাটা, সেটা সবই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চেক করে নিও। আর এই জায়গাটা হচ্ছে অনেকটা ভেতরের দিকে, মানে অট সাইডে একটু। আমরা গেছিলাম হচ্ছে বিধাননগর থেকে অটোতে করে। তো সেখান থেকে আমাদের চার্জ নিয়েছিল হচ্ছে 300 টাকা রেট নিয়েছিল। তো ওনারাও ঠিক করে চিনতে পারছিলেন না, কারণ এদিকটা অনেকেই হয়তো আসেননি, প্লাস বাস টাস কিছু এখানে সেরকম চলে না, খুবই কম। গাড়ি নিয়ে আসাই বেস্ট, কারণ বাসের জন্য ওয়েট করতে হয় অনেকক্ষণ। তো আমরা চলো ঢুকে গেছি এখন। যেটা হচ্ছে এই মলটার একদম 10th ফ্লোরে রয়েছে হচ্ছে এই জাস্ট জাম্পিং। তো এর নিচে রয়েছে মল, একটা মোড়ের সুপার মার্কেট আছে। এর পেছন থেকে আমরা লিফটে করে উঠেছি, 10th ফ্লোর এটা। তো উঠেই দেখতে পেলে প্রচুর ভিড় ছিল এখানে, যেহেতু 1 জানুয়ারি একটা ছুটির দিন, বেশিরভাগ সবারই ছুটি থাকে এই দিনটাতে। তো দেখো, আমরা কিন্তু টিকিট কেটে অলরেডি ঢুকে গেছি। এখান থেকে টিকিটের প্রাইস হচ্ছে 810 টাকা। যেহেতু হলিডে ছিল তাই জন্য 810 টাকা করে পার হেড পড়েছে। এমনি দিনে যদি যাও উইকডেজগুলোতে, তাহলে সেখানে 710 টাকা করে পড়বে। 650 হচ্ছে এমনি এন্ট্রি ফি, আর হচ্ছে একটা সক্স কিনতে হবে, যেটার প্রাইস হচ্ছে 60। তো ওদের এই শক্সটা ম্যান্ডেটারি, এটা পরে তবেই তুমি খেলতে পারবে, নিজের কোনো শক্স ওখানে অ্যালাউ নেই। তো ওর জন্য টোটাল প্রাইস পড়ে যাচ্ছে 710। আর যেহেতু হলিডে ছিল তাই জন্য 100 বেশি নিয়েছে। তো হলিডেতে কিন্তু এরকম বেশিই থাকে। তো এই কিডসের আলাদা একটা জোন করা রয়েছে, সেটা হচ্ছে ওই দিকটাতে রয়েছে। ওই দিকটা আমরা বেশিক্ষণ যাইনি, এখানটাতে চলে এসেছি। তো দেখো, এরকম একটা বড় স্লাইড রয়েছে, সেটার জন্য অনেকটা লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে। তোমরা যারা যাবে বলে মনে করছো, তারা স্পেশালি উইকডেজগুলোতেই যেও, তাহলে একটু ফাঁকা পাবে, মানে এতটা ভিড় থাকবে না, লাইনও দিতে হবে না তার জন্য। আর একটা ইনফরমেশান দিয়ে দিই যে এখানে কিন্তু কোনো রকম ব্যাগ বা কিছু অ্যালাউ নেই, শুধুমাত্র পার্স আর ফোন এই দুটোই কিন্তু ভেতরে অ্যালাউ আছে। বাকি যদি কিছু নিয়ে যায় তাহলে কিন্তু বাইরে সেটা রেখে আসতে হবে, কিন্তু এদের কিন্তু আলাদা করে কোনো লকার নেই। যাই রাখবে তার জন্য নিজের রেসপন্সিবিলিটি নিয়ে রাখতে হবে। আর বেরোনোর পর আমার একটা বাজে ইমপ্রেশন হয়েছে, যার জন্যই তোমাদের এটা বলা, যেটা হচ্ছে আমার জুতো চুরি হয়ে গেছে। তোমরা যারাই যাবে, ব্যাগ আর জুতো কিন্তু নিজের সিকিউরভাবে রেখো। তো এইদিকে বাস্কেটবল করার পর আমরা চলে এসেছি এই স্পাইডার ওয়েবটাতে। এটাতে যদিও আমরা কেউই পারিনি করতে, কারণ এটার যে গামটা থাকে, যেটা দিয়ে আটকায়, সেটা নিশ্চয়ই নষ্ট হয়ে গেছে। তো কেউই কিন্তু পারিনি, অনেক চেষ্টা করেছি। আর এইটা খুব টাফ ছিল, এটা প্রায় কেউই পারছিল না, কারণ এটার খুব হার্ড ছিল, প্লাস এত ফাস্ট ঘুরছিল যে কেউই পারছিল না। আরও একটা ইনফরমেশান দিই, যেটা হচ্ছে এদের পাশেই একটা পুরো গ্রাউন্ড করা রয়েছে, যেটাতে তোমরা বার্থডের জন্য বুক করতে পারো, যে কোনো অকেশনও বুক করতে পারবে। সেটা ওদের সাথে আলাদা করে কথা বলে করতে হবে, যার জন্য এক্সট্রা চার্জ পড়বে, প্লাস ওরা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেবে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সবই, ডেকোরেশন সমস্ত কিছুই। তো চলো আমরা লাস্ট একটু লাফাচাপি করেই এখন বেরিয়ে যাব। আমাদের টিকিটের একটা টাইম রয়েছে, যেটা হচ্ছে 90 মিনিটস, যেটা আমাদের অলরেডি শেষ। তো এটার কিন্তু বেশি যদি তোমরা থাকো তাহলে কিন্তু এক্সট্রা চার্জ পে করতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, এখন বাড়ি যাওয়ার পালা। পুরো প্রপার অ্যাড্রেসটা আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, এছাড়াও তোমরা গুগল ম্যাপ দেখেও কিন্তু যেতে পারবে। তো চলো আজকের মতো টাটা।